হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে মোচার বড়া। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মোচার বড়া বানানোর জন্য এখানে দেখো একটা মোচা নিয়েছি। প্রথমে মোচাটা বেছে নেব। তার জন্য দেখো মোচার এই খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। মোচার দেখো এই অংশটা আর এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। এইভাবে সব মোচাগুলো বেছে নেব। মোচা বাছা হয়ে গিয়েছে, এবারে কুচিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দেব। মোচা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি কড়াতে। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব ধুয়ে রাখা মোচা। মোচাটাকে ওদিকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবার এদিকে কেটে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মোচা সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে নামিয়ে জলটা ঝারিয়ে নেব। জল ঝারিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে মোচার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা। যেহেতু মোচা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, কালা জিরে, এবারে দিয়ে দিচ্ছি বেসন। সব কিছু এবারে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু মশলা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। মোচার বড়াগুলো বানিয়ে নেব, তার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে বড়াগুলো ভেজে নেব।
মোচার বড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। আমার আজকের মোচার বড়ার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।